نحمده ونصلي على رسوله الكريم अम्मा बाद मोहतरम मुसल्लियाने किराम মা ও বোনেরা যুবক ভাইরা আব্বাজানেরা প্রত্যেকের জন্য আমি এই কয়েকটি কথা আজকে খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলি আমরা প্রত্যেকজন নামাজি মানুষের জন্য জানা দরকার। এই নামাজি মানুষ যারা নামাজ পড়ি, এইগুলি বস্তু না জানলে, এর উপরে আমরা আমল না করলে আমাদের যে নামাজ নষ্ট হয়ে যাবে, সে নামাজের জিম্মাদারি আল্লাহ পাক নেবেন না। কাজেই এই বস্তুগুলি যেনারা বিজ্ঞ আলিম জাননেওয়ালা তেনাদের জন্য তো দরকার নাই, আমরা আম মানুষ তেনাদের জন্য জানা খুবই জরুরি। আজকে দেখা যায় বহুত মানুষ বলছি, এক দুইজন না, এক দুই হাজার না, হাজারে লক্ষ লক্ষ মানুষের ভিতরে এই কতগুলি মুকরু তাহরিমি নামাজের ভিতরে রয়ে গেছে। আজকে এক শ্রেণীর আমরা এমন মানুষও আছি যেটা জানিয়াও সেগুলা ভুল করি। সেই কথাগুলি, সেই তথ্যগুলি আপনারা যদি জেনে নেন, নামাজ সম্বন্ধে বহুত কথা, আমি শুধুমাত্র নামাজ পরিপূর্ণ হবে যে সেই সম্বন্ধে কিছু কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি। আর যে কয়েকটা কারণে নামাজ হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে, অর্থাৎ মুকরু তাহরিমি হবে। মুকরু তানজিহি একটা, সেটার জন্য সওয়াবের একটু কমি হবে, কিন্তু মুকরু তাহরিমি যেটা বলা হয় সেটা আদায় না করলে আমাদের কি হয়ে যাবে, নামাজের ভিতরে ওয়াজিব তরক হয়ে যাবে। সেই কথাগুলি আমরা প্রত্যেকজন মানুষ, নামাজ যতজন মানুষই পড়বে, চাহে পুরুষ হোক মেয়ে হোক, প্রত্যেকের জন্য আমাদের এগুলা জানা খুবই জরুরি দরকার। তাই আমি আপনাদের খেদমতে যেগুলা কথা পেশ করব, কিতাব থেকে পেশ করব, সেই কিতাব মুতাবার যোগ্য কিতাব, যেগুলা খুব গ্রহণযোগ্য কিতাব, সেগুলি কিতাবের থেকে আমি আপনাদের সম্মুখে এই কথাগুলি বলতেছি। আজকে যে বলতেছি এখনই মাত্র স্বামী বিরওয়াত, ওই কিতাবের থেকে বলতেছি। তারপরে শরহ বেকায়াত থেকে বলতেছি, বাদাই সানায়াত থেকে বলতেছি, হেদায়েত থেকে বলতেছি। এই কথাগুলি কোন মানুষ আছেন নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়তে সময় কাপড় মাথা দিয়া দুই দিকে, কান্দের দুই দিক দিয়ে ঝুলাই দিল, হয়তো কাপড় ঝুলাই দিল, নাইবা শার্ট বা পাঞ্জাবি বা কোট হোক, সেটা হাত ভিতরে না ঢুকাইয়া সে দুই দিক দিয়ে ঝুলাই দিয়ে নামাজ পড়লো। এই যে কাপড়টা যে দুই দিকে ঝুলাইয়া দিয়া নামাজ পড়া, এটা দেখা যায় প্রায় মানুষই এর তাহকিক করে না, এর থেকে বাঁচবার চেষ্টা করে না। চাহে রুমাল হোক বা অন্য কাপড় হোক, চাদর হোক, একদম দুই দিক দিয়ে ঝুলাইয়া দিয়ে নামাজ পড়ে। এই ধরনের থেকে আমরা সকলে বাঁচাটা খুব জরুরি, যেন কাপড়ে আমাদেরকে কোন রকমের দিকদারি ঝামেলা না হয়, এই মুকরু তাহরিমির থেকে আমরা জানি বাঁচতে পারি। বহুত ভাই আছেন আমাদের ভিতরে, তার কাপড়টা জলদিবাজির জন্য ওযু করছে, কাপড়টা ঘুষায় নিছে, হাতের কাপড়টা দুইটা ঘুষায় নিছে, সে ফুরসত পায়াও সে কি করে না, সেটা নামায় নিলেন না। এবং কি তিনি হয়তো কেউ বেখেয়ালে, অর্থাৎ মানে যাই না বুঝাই, সে কাহিনী পর্যন্ত হাত দুইটা মানে হাতের কাপড় উঠায় নিয়ে রেখে দিলেন। যদি এই হাত কাপড় উঠায় রেখে দিলেন, তাহলে সেটা মুকরু হইল, এটাকে নামায় নিতে হয়। হ্যাঁ, বহুত ভাইয়েরা আছে আজকালে শার্ট পিন্দে, ছোট হাতা খাতা, সেই শার্ট দিয়ে নামাজ পড়ে, এটা মুকরু তানজি হয়। আর আছে কাপড়, সেই কাপড় থাকাতেও সে ঘষায় নিয়ে, দুইটা হাত ঘষায় নিয়ে সে নামাজ পড়ে, এটা মুকরু তাহরিমি বলা হয়েছে। এগুলোর থেকে আমরা খুবই জরুরি জানা।
খুবই জরুরি জানা আর আমল করা। বহুত ভাইকে দেখা যায় নামাজের ভিতরে পাঞ্জাবি পিন্দা নামাজ পড়তেছে বা লঙ্গি বা পায়জামা, সেই কাপড় নিয়ে পড়াই সময় দেখা যায় রুকুর যাইতে একবার, সিজদার যাইতে একবার, আবার উঠে একবার, এরকম কাপড় দিয়ে খেলাধুলা করে, কাপড় বারবার ঠিক করে। কাপড় বারবার ঠিক করা এইটা একটা মাকরুহ তাহরিমি। এই যে কাপড় নিয়ে বারবার এটা পড়াই দেখা যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন আমার কথাগুলি, আর আপনারা আমল করবার চেষ্টা করবেন যে আমাদের ভিতরে কোন কোনজন ব্যক্তি নিজের কথা দেখবেন, দেখার পরে অন্য ভাইকে জানাই দিবার জন্য চেষ্টা করবেন যে কাপড়, পাঞ্জাবি পাজামাই হোক, যে কোনো কাপড় হোক, সেটার থেকে বারবার সেই কাপড় দিয়ে এক আমল যদি নামাজের ভিতরে 3 বার হয়ে যায় ওই কাপড়ের লগে খেলাটা, তাহলে নামাজ নষ্ট হয়ে গেল। সেই জন্যে খুব জরুরি জানা আর আমল করবার চেষ্টা করা। নামাজের ভিতরে বহুত ভাই আছে পেশাব পায়খানা লাগছে, কিন্তু তথাপিও তেনারা নামাজে যায় সামিল হয়েছে। এই যে পেশাব জোরদার লাগছে, পায়খানার হাজত আসছে, এই পায়খানার হাজত, পেশাবের হাজত নিয়ে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কোনো ভাই আছেন নামাজে গেছেন, নামাজে যাওয়ার পরে তার এই কাজায়ে হাজতের এই পেশাব পায়খানার দরকার, সে লেগে গেছে, তার জন্য উচিত হইল নামাজ ছেড়ে এসে তিনি এই পেশাব পায়খানার হাজত পুরা করে নামাজটা ফের তিনি শুরু করতে হবে। যদিও এই জন্য জামাত যায়, জামাত গেলেও তিনি একা একা নামাজ পড়তে হবে, তথাপি এই মাকরুহ তাহরিমি করা যাবে না। আর যদি তিনি কাতার থেকে বাইর হয়ে যেতে হয়, খুব বেশি হয়েছে, তাহলে কাতার থেকেও বাইর হয়ে যেতে পারবেন। সে পিছের কাতার হলে তো কোনোই তার জন্য অসুবিধা নাই। আরো কোনো মানুষ আছেন আমাদের ভিতরে সুন্নতে চুল রাখছেন, কেউ চুল রাখা মানুষটা পুরুষ মানুষ, সে সেই চুলটাকে খোপার মতন যেরকম মেয়েরা বাঁধে ওরকম বান্ধিয়া নামাজ পড়া, এটাও মাকরুহ তাহরিমি। এই যে মেয়ে মানুষের চুল তো বাঁধতেই হবে, ওইটার জন্য কথাটা বেলেগ, পুরুষ মানুষের কথা বলা হয়েছে এখানে। তারপরে এমন মানুষ আমাদের আছে নামাজ পড়ে সিজদার জায়গাতে বারবার দেখা যায়, প্রত্যেকবার যায় যে সে হাত দিয়ে সেই সিজদার জায়গাটাকে সাফা করে, হয়তো মাটি নাইবা ধুলাবালু নাইবা পাথর কিবা আছে, ও বারবার ওইটা একটা সে আদতে পরিণত করে নিছে। এরকম আমল আমরা না করা, এটাও মাকরুহ তাহরিমি। এই যে আমি কথাগুলি বলতেছি আবু দাউদ শরীফ থেকে, স্বামী বিরওয়াত থেকে, তারপরে শরীফে কায়েদ থেকে, বাদাই সানায়েদ থেকে, আলমগীর থেকে, তাতার খানিয়া একটা কিতাব, এরকম বড় বড় জামে জামে কিতাবের থেকে এগুলা বলা হইতেছে। এরকম এগুলা কিতাব, যে কিতাব আমাদের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মত এবার যোগ্য কিতাব। তারপরে বহুত ভাই আছেন আমাদের ভিতরে আঙ্গুলি ছিটকায়, আঙ্গুলি এক আঙ্গুলি আরেক আঙ্গুলির সঙ্গে ও বাজানের করে, অর্থাৎ আঙ্গুলি ছিটকানি যা কয় হয় সেটা করে। ওইরকম আদত নামাজের ভিতরে যদি না থাকে, এরকম কিছু ভাই অজ্ঞ মানুষ, না জানা মানুষ এরকম আছে, তেনারা এর থেকে দূরে থাকা খুবই জরুরি। কোন ভাই আছে এক হাত আর এক হাতের ভিতরে দিয়া, অর্থাৎ আঙ্গুলি আর এক আঙ্গুলির ভিতরে দিয়া, এই হাতের আঙ্গুলি ওই হাতের ভিতরে, ওই হাতের আঙ্গুলি ওই হাতের ভিতরে দিয়া নামাজের ভিতরে বসে থাকে, এরকম করাটাও মাকরুহ তাহরিমি। বহুত ভাই আছে নামাজ পড়তেছে কিন্তু এদিকে ওদিকে সে চেহারাটা ঘুরে ঘুরে দেখতেছে, এটা মাকরুহ তাহরিমি। চেহারাটা একটু এদিকে করে একটু এদিকে করে এরকম করে দেখাটা হলো মাকরুহ তাহরিমি। আর যদি কোনো মানুষের চেহারাটা শুধুমাত্র চোখের ইশারা এদিকে দেখে ওইদিকে দেখে, খালি চোখটা এদিকে দেখে ওইদিকে দেখে, সেটা মাকরুহ তানজিহ। তো বহুত ভাই আছে নামাজের ভিতরে এইগুলি কথা, বহুতগুলি কথা, বহুতই মাকরুহ তাহরিমির কথা আমি বলতেছি, এগুলা একটু
প্রত্যেকের জন্য দেরি হইলেও, একটু কষ্টকর হইলেও প্রত্যেকের জানা আরো আমল করার খুবই জরুরি দরকার। বহুত ভাইরা আছে নামাজের ভিতরে ওয়ালের সঙ্গে টেক লাগায় নামাজ পড়ে বা খাম্বার সঙ্গে টেক লাগায় নামাজ পড়ে। হ্যাঁ, কোনো মানুষজন মাজুর আছেন, যেরকম চলতি রেল চলতেছে, সে পড়ে যাওয়ার ভয় আছে, সে একটু টেক লাগালেন, তার জন্য জায়েজ আছে। কিন্তু এমনি আমরা যদি কেউ সুস্থ মানুষে ওয়ালের সঙ্গে টেক লাগায়া বা খাম্বার সঙ্গে টেক লাগাইয়া হেলান দিয়া নামাজ পড়ি, এটা না মাকরুহ তাহরিমি বলা হয়। কোন মানুষ এমন আছেন মানে শুধু মাথার সাইডটা ঢাকছেন আর মাথার উপরটা খোলা রাখছেন, সাইডগুলি সে বান্ধিয়া রেখে মাথার উপরটা খোলা রাখছেন। এরকম ভাবে কোন মানুষের মাথা যদি খোলা রাখেন তাহলে সেটাও নামাজের ভিতরে মাকরুহ। বহুত ভাই আছেন নামাজের ভিতরে কুত্তা যেরকম বসে ওই টাইপ করে বসে। ওই টাইপ বসাটা আপনারা জানতে পারেন কুত্তা কেমন করে বসে, সেই ধরনের করেও যদি আমরা কেউ না বসি নামাজের ভিতরে, এই ধরনের বসাটাও আমাদের মাকরুহ তাহরিমি। বহুত ভাইরা আছেন শুধুমাত্র কাপড় থাকতেও হয়তো লুঙ্গি নাইবা খালি পায়জামা পিন্দিয়া নামাজ পড়ছেন আর বাকি সমস্ত শরীর খোলা, এটাও মাকরুহ তাহরিমি। এই যে কাপড় থাকা অবস্থা যত গরম হোক আর যত যাই হোক, যদি আপনারা শুধু লুঙ্গি পিন্দা বা শুধু আপনারা পায়জামা পিন্দা নামাজ পড়তেন, এই পর্ণওয়ালাদের নামাজও কি হবে? মাকরুহ তাহরিমি। আবার কোন ভাই আছেন এমন ভাবে নামাজ পড়তেছেন একটা বড় কাপড় পিন্দিয়া, এমন বড় কাপড় যে সমস্ত শরীর ঢেকে নিচ্ছেন এক কাপড় দিয়ে, হাত পাও বাহির করা তার জন্য জুলুম হয়ে গেছে, অসুবিধা। এরকম কাপড় পিন্দা নামাজ পড়াও মাকরুহ তাহরিমি। বহুত ভাই আছেন কিরাত করে, কিরাত তো দাঁড়ায় পড়তে হয়, উনি আধা কিরাত যায় রুকুর ভিতরে পড়তেছেন। এইরকম রুকুর ভিতরে কিরাত পড়াটাও বা সেজদার ভিতরে কিরাত পড়াটাও, কোরআন পড়াটাও, এটা কি হয়? মাকরুহ তাহরিমি। বহুত ভাই আছেন নামাজের ভিতরে নামাজ পড়ে কিন্তু তিনি নামাজের এইদিকে ধুলা ফুকায় একবার, ওইদিকে ধুলা ফুকায় একবার, এরকম ধুলাগুল্লা ফুক ফাক মাইরা সে নামাজ পড়াটাও নামাজ মাকরুহ। এমন মানুষ আছেন ইমামের পিছনে নামাজ পড়িয়া সে হয়তো কি পড়তেছেন? কিরাত পড়তেছেন। ইমামের পিছনে নামাজ পড়িয়া যদি কোনো মানুষ কিরাত পড়েন, সেটা মানা। ইমাম আমাদের জিম্মাদার, ইমামের পিছনে দাঁড়ায় যেন আমরা কেউ কখনোই আমরা কিরাত পড়ি না। তারপরে বহুত ভাই আছেন ইমামের পিছনে দাঁড়াইছেন কিন্তু সে ইমামের আগে মাথা উঠা নামা করে বা কেউ রুকুত আগে যায়, সেজদাত আগে যায়, এইগুলি যে বলা হয়েছে এগুলা বহুত বড় মানা, বহুত বড়, এগুলার থেকে আমরা হুঁশিয়ার হয়ে চলতে হয়। তারপরে বহুত ভাই আছেন বাইতুল খোলার ভিতরে, পেশাবখানার ভিতরে, পায়খানার ভিতরে পাকা আছে, কিন্তু ওই যে পেশাবখানা পায়খানা বড় আছে, কিন্তু সেখানে গন্ধ নাপাকের ভয়ের জন্য নাপাকের বহুত জজবা আসবে, আচরণ আসবে, গন্ধ আসবে, সেই জায়গাতেও নামাজ পড়াটা মাকরুহ তাহরিমি বলা হয়েছে। তারপরে কবরস্থান, সেই কবর সম্মুখে রেখে নামাজ পড়াটা মাকরুহ তাহরিমি। হ্যাঁ, এমন জায়গায় পড়লেন যেখানে কবর নাই, কবরস্থানের ভিতরে কবর নাই, ওখানে সেখানে নামাজ পড়তে পারবেন। তারপরে বহুত ভাই আছে আমরা এগুলা রাস্তা যে নামাজ পড়া হয়, রাস্তার এক সাইডে নামাজ পড়তে হয়। হয়তো ভাবছেন যে এখান থেকে কোনো গাড়ি মোটর যাবে না, এটা রাস্তা এরকম হয়ে আছে, কিন্তু রাস্তা হয়, সেই রাস্তার ভিতরে নামাজ পড়া নিষেধ। এক সাইডে নামাজ পড়তে হবে যেই জায়গায় হোক, এটাও মাকরুহ তাহরিমি। বহুত ভাই আছেন নামাজ পড়তে সময় শুধুমাত্র কপাল দিয়ে নামাজ পড়ে, নাক লাগায় না, এটা একটা মাকরুহ তাহরিমি। নাক
কপাল দুইটা লাগাইয়া নামাজের ভিতরে সেজদা করাটা হলো এটা একটা ওয়াজিব। এই ওয়াজিব তরক করলে মাকরুহ তাহরিমি হয়ে গেল। এটার থেকে আমাদের বহুত ভাই আমরা বাঁচা দরকার। বহুত পুরুষ মানুষ তেনারা নামাজের ভিতরে যায় দেখা যায় কি মেয়েদের মতন মাটির সঙ্গে চেপকায়া, অর্থাৎ কেহিনাটা দুইটা হাতের কেহিনু সেটা কি করে দেয় একদম জমিনের সঙ্গে লেপটায় দিয়া মেয়েরা যেরকম চেপকায়া সুমটা নামাজ পড়ে ওরকম ভাবে দুইটা কেহিনু জমিনের সঙ্গে লাগাইয়া দিয়া সে মেয়েদের মতন নামাজ পড়ে। এইটাও একটা মাকরুহ তাহরিমি। এইগুলোর থেকে আমরা বাঁচাটা খুব জরুরি। বহুত ভাই আছেন না জানার হালাতে, এক ভাই হতো তিনি কেবলাকে পিঠ দিয়া পূব দিকে বসে রয়েছেন। সে ভাই নামাজ পড়লেন, নামাজ আরম্ভ করলেন ওই মানুষের চেহারার দিকে, অর্থাৎ মানুষটা বসে রয়েছেন কেবলার উল্টা পূব দিকে বসে রয়েছেন। আমরা কি করতেছি পশ্চিম দিকের মানুষগুলি সেই মানুষের দিকে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, একটু সরে এই পাশ ও পাশে নামাজ পড়তে হয়। এরকম পড়ারও নামাজের খুশি খুশি চলে যায়, মাকরুহ তাহরিমও হয়ে যায়। বহুত ভাই আছেন না জানার জন্য বা জানার জন্যই হোক নামাজের ভিতরে নেগাকে চোখুকে আসমানের দিকে উঠায় নেয়, অর্থাৎ আসমান দেখতেছে বা বিল্ডিং দেখতেছে কিংবা কিবি দেখতেছে, এইগুলা মানে নেগাটা উপর দিকে করে নেওয়াটাও নামাজের ভিতরে কি হয় মাকরুহ তাহরিমি হয়। তারপরে বহুত ভাই আছেন নামাজের ভিতরে তরতিবের খেলাফ নামাজ পড়ে, অর্থাৎ আগে পড়তে লাগে যে সূরা সেই সূরাটাকে কি করলেন পিছায় দিলেন, কোরআনের উল্টা পড়লেন। কোরআনের উল্টা নামাজ পড়াটাও এইটাও মাকরুহ তাহরিমি বলা হয়েছে। এইটার ভিতরেও জানি আমরা বহুত ভাই এর থেকে বেঁচে থাকবার জন্য চেষ্টা করি। বহুত ভাই আছেন নামাজ পড়তেছেন, সামনের কাতারে জায়গা থাকার পরেও তেনারা কি করেন একা একা নামাজের পিছ কাতারে দাঁড়ায় যান। এটা মাকরুহ তাহরিমি। হ্যাঁ, যদি জায়গা নাই তাহলে সে যদি একা একা খাড়া হইতেন সেটা মাকরুহ তাহরিমি না। আর যদি ইমামের পিছনে জান্নাওয়ালা মানুষ দাঁড়াইতে হয়, কেউকে টান দিয়া আনলে সেজন জান্নাওয়ালা মানুষ টেনে আইনে নামাজ পড়লে তেনার মাকরুহটা আর হইল না। আর জান্নাওয়ালা নাই যদি তাহলে সে একা একা যদি পিছ কাতারে দাঁড়ায় যান তার মাকরুহ তানজি হবে, মাকরুহ তাহরিমি হবে না। যেহেতু ফিতনার ভয়ের জন্য সে একা একাই নামাজ পড়তে হবে। না জান্নাওয়ালাকে ডাক দিলে অর্থাৎ তাকে ওখান থেকে টান দিলে সে হয়তো ফিতনা লাগাই দিবে না জানার জন্য, নামাজের ভিতরে হুলস্থুল লাগাই দিবে। সেই জন্য একা একা নামাজ পড়লেও হবে। আর জায়গা থাকার পরে যদি কেউ ওরকম করে পিছ কাতারে একা একা নামাজ পড়ে পিছের কাতারে, তাহলে তার নামাজ মাকরুহ তাহরিমি হয়ে যাবে। ইমাম সাহেব নামাজ যখন পড়াবে, ইমাম সাহেব কিন্তু 1 ফুট উপরে যদি দাঁড়ায় যায় মুক্তাদিদের থেকে, তাহলে সেই নামাজ মাকরুহ তাহরিমি হয়ে যাবে। ইমাম সাহেবকে চিন্তা করতে হবে, যদি ইমাম সাহেবের সঙ্গে ওই 1 ফুটের ওখানে এক কাতার বনে যায়, তাহলে তার পিছের আরো মুক্তাদি যে থাকবে তাদের কোনো নামাজ মাকরুহ হওয়ার কারণ নাই। ইমাম সাহেব কিরাত করতেছেন, এমন ভাবে দেখলেন যে তিনার একটা আওয়াজ পাইতেছেন যে অমুক জন মানে আসতেছে, সেই আসতেছে ভাব করিয়া উনি কিরাত লম্বা আরম্ভ করলেন। ওই যে মুক্তাদির জন্য যে সে কিরাতটা লম্বা করে আরম্ভ করলেন সেটা ইমামের জন্য এটা মাকরুহ তাহরিমি। যেন বাকি মুক্তাদিরা উক্তায় না যায়, প্রেশার না হয়, কষ্ট না পায়। তাই আমি যেগুলা এগুলা কিতাবের কথা বললাম, এগুলা ফতুয়া শামি খুব মোতেবার যোগ্য কিতাব, দুরুল মুখতার, জাকারিয়া, এরকম করে করে বহুত আলমগীর থেকে বললাম, হ্যাঁ বাহরুর রায়েক থেকে বললাম, বুখারী শরীফ থেকে বললাম, এরকম আমি বহুত তাহাবি শরীফের থেকে বললাম, বহুত বড় বড় কিতাবের থেকে এই কথাগুলো বললাম। আজকে আমাদের বহুত ভাইয়েরা আছে, পড়াই মানুষ দেখা যায়
নামাজের ভিতরে বেখবর হয়ে কাপড় দিয়েই বেশিরভাগ মানুষ উল্টা পাল্টা বারবার কাপড় নিয়েই খেলা বেশিরভাগ করে। কাপড় যাইতে সময় একবার উঠাবো, আসতে সময় উঠাবে, রুকুর যাইতে সময় আবার উঠতে সময় বারবার উঠায়। তাই এই কথাগুলি আমরা যেন প্রত্যেকজন মানুষে নামাজের জন্য খুব গুরুত্ব দিয়া নামাজটা আমরা আদায় করি, নাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে গেল। এক নামাজের জন্য আল্লাহ পাক 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামে দিবেন। যার জন্য নামাজের ফজিলত বহুত। আমাদের নামাজ যদি সহিশুদ্ধ হয়, নামাজের কথা কোরআনে বহুত 82 জায়গায় আসছে, নামাজের কথা অল্প সময় বলে শেষ করা যায় না। তাই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। যাহাতে আমরা নামাজ সহিশুদ্ধভাবে পড়তে পারি, আমরা নামাজকে জানিয়া বুঝে জানি আমরা নামাজকে নষ্ট না করি। এই জন্য প্রত্যেকজন ভাইকে বলা হলো যে আমরা যেন প্রত্যেকজন মানুষ নামাজে যখনই যাব, নামাজের আরকান, নামাজের রুকুন, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, মুকরু তাহরিমি কি কি, এগুলোর থেকে আমরা বাঁচতে পারি, এগুলো আমরা সহিশুদ্ধভাবে আদায় করতে পারি। এগুলোর জন্য প্রত্যেক ভাইরা আমাদের খেয়াল করা, চিন্তা করা খুব জরুরি দরকার। যেহেতু নামাজেই যাওয়া হয়, আর নামাজে যায় তো অন্য খেয়াল ধান্দা বা অন্য চিন্তা করলে, অন্য কাপড় দিয়ে খেলাধুলা করে, অন্য যতগুলো কারণ বললাম, কতগুলা কারণ, পরে 27-28টা কারণ বললাম, এগুলি যদি মানে আমরা এর থেকে না বাঁচি, তাহলে নামাজ তো মুকরু তাহরিমি হয়ে গেল। মুকরু তাহরিমির থেকে না বাঁচলে ওয়াজিব তরক্ক হয়ে গেল, সুসিজদাও দেওয়া হইল না, বহুতে জানিও না যে এটা সুসিজদা হইল। তাই আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক মুমিন মুমিনাতকে এই নামাজের মুকরু তাহরিমের থেকে, তানজিদ থেকে আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। আর সহিশুদ্ধ নামাজ আল্লাহর কাছে আমরা দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।